খামারিদের ধারণা যদি প্রেগনেন্ট অবস্থায় কৃমিনাশক দেওয়া হয় এক্ষেত্রে হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া কিংবা বাচ্চা অবসন হয়ে যাওয়া, বাচ্চার ক্ষতি হওয়া এরকম হতে পারে। তো এটা আসলে প্রেগনেন্ট অবস্থায় কৃমিনাশক দেওয়া যেত না, এটার এফেক্ট হতো কিংবা এটার কারণে অনেক ক্ষেত্রে বাচ্চা অবসন হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে আহ এখন বর্তমান সময়ে কিন্তু প্রেগনেন্সি অবস্থায়ও কৃমিনাশক দেওয়া যায়, এটা 100% সেফ, এটাতে কোনো সমস্যা নেই। এটা কৃষক দিবেন, এটাও একটা প্রশ্ন হতে পারে যে কয় মাসে দেব বা কয়দিন পর দিব, এটারও আসলে একটা প্রশ্ন থাকতে পারে। আলটিমেটলি অনেকে বলে থাকেন যে 45 দিন পরে দেওয়া যায়, আমি ওইটার সাথে দ্বিমত পোষণ করব না, কিন্তু বলবো যে আপনি 45 দিনে না দিয়ে 3 মাস পরে দেন। কিন্তু সবাই মাস্ট বি কৃমিনাশক করে রাখে, এটা আসলে 10 দিন 15 দিন আগে করে রাখে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন 3 মাস পরে দিবেন এক্ষেত্রে দুটা লাভ হবে। একটা হচ্ছে আপনার 3 মাস পরে আপনি চেক দিয়ে শিওর হতে পারলেন যে এটার মধ্যে বাচ্চা আছে কিনা। আর সেকেন্ডটা হচ্ছে 3 মাস পরে যখন আপনি শিওর হতে পারলেন বাচ্চা থাকে, এক্ষেত্রে হচ্ছে 3 মাসে আপনি দিয়ে দিলেন। এটা হচ্ছে যেই সময়টা দিতে পারবেন 7 মাসে। অর্থাৎ আমরা জানি যে বাচ্চা আহ অর্থাৎ হওয়ার শেষ 2 মাস কৃমিনাশক না দেওয়া বেস্ট, অর্থাৎ এই সময় না দেওয়া বেস্ট। তো এক্ষেত্রে 7 মাসের মধ্যেই অর্থাৎ 7 মাসের শুরুর দিকে আপনারা কৃমিনাশকটা